আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি হৃদয়। তো আপনারা অনেকেই কলিং বিষয়তে আসার আগে যে ভুলটা করেন, তো আজকের ভিডিওতে আমি যাতে ভুল না করেন এর জন্য আর কি আমি আমার ধারণা থেকে বলবো যে এরকম ভাবে পদ্ধতি যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে মালয়েশিয়াতে আসলে কিন্তু আপনারা ঠকবেন না। সো সবাইকে বলবো, অনুরোধই করবো, বলবো না, ভিডিওটা সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। যদি কারো উপকারে আসে অবশ্যই শেয়ার করেন যাতে আপনার আশেপাশে যারা মালয়েশিয়াতে আসবে তাদের যাতে হেল্প হয়। আহ, যে কথাটা বলার যে বর্তমানে সবাই জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা হয়তো খুব শীঘ্রই খুলবে। তো আগেরও দুইটা ভিডিওর আগে কিন্তু আমি বলছিলাম যে খোলার সম্ভাবনা ছিল না। তো কি কারণে বলছি এটা কিন্তু এর আগের ভিডিওতে বলে দিয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বোঝানোর জন্য আসছি, কলিং ভিসাতে আসার আগে সবাই সাবধান হবেন। যে কারণে আমরা যখন কলিং ভিসাতে আসছিলাম, তো আমি আসার 1 মাস আগে হয়তো বা 1 মাস পরে, তো একটা কলিং এর গ্রুপের সাথে আমি যখন কথা বলি, তো সম্ভবত তারা থাকে হচ্ছে কাজাঙে, বা আমি সরাসরি তো কলা সিলংগরে। যারা মালয়েশিয়াতে আসবেন হয়তো এইসব জায়গাগুলো হয়তো একটা টাইমে আপনার জানতে পারবেন, বাট এখন হয়তো আমি জায়গাগুলোর নাম বলতেছি হয়তো আপনারা কিছুই বুঝতেছেন না। কলা সিলংগর এরিয়াতে গেছিলাম ভিজিট করতে, কলিং এর একদল লোকদের দেখার জন্য। তো সাথে আমার মামাও ছিল। তো টাইমটা ওইরকম ঈদের টাইমে ছিল। ভিডিও রেকর্ড করতে পারি নাই ওই টাইমে, চ্যানেলটাও ছোট ছিল আর ওই আকাশের ওয়েদারটা ওইরকম ভালো ছিল না, যার কারণে ভিডিও রেকর্ড করি নাই। তো ওইখানে গিয়ে আমি যেটা দেখতে পারলাম, আপনার কোম্পানি, ধরেন আমি আপনাকে বোঝাই, সম্ভবত বাংলাদেশ দিয়ে বোঝাই, আপনার কোম্পানি হচ্ছে আরএফএল কোম্পানি, আপনাকে এনে দিচ্ছে পার্টিক্স কোম্পানিতে কাজ। সেম এরকমই একটা প্লাস্টিক কোম্পানিতে আপনাকে আনলো, কোম্পানি এসে দেখলো বন্ধ, কাজ নাই, সেই ক্ষেত্রে আরেক কোম্পানিতে দিয়ে দিল। তো এখন করণীয় কি? আপনি জানবেন কিভাবে বাংলাদেশের থেকে যে আপনাকে এরকম ভাবে কোনো সাব এজেন্ট ঘুরিয়ে অন্য কোনো জায়গায় কাজ দিবে, এজেন্ট ঘুরিয়ে আর কি অন্য জায়গায় কাজ দিবে, যেটাকে বলা হয় কলিং এর একটা সাইট আছে যেটাকে এজেন্ট বিষয় হয়। আপনার 3 বছরের চুক্তি থাকবে ওই কোম্পানির সাপেক্ষই চুক্তি, বাট বেসিক যে স্যালারিটা যে এটা আপনি ওই এজেন্ট কোম্পানি থেকে পাওয়ার কথা আপনি পাবেন না। হয়তো আপনাকে অন্য কোম্পানিতে কাজে দিয়ে দিবে, সেক্ষেত্রে হয়তো শুরু তো দিবে না, বাট বাদ বাকি ব্যবস্থা কিন্তু উনিই করবে, যত ঝামেলা হবে উনিই সেটেল করবে। কিন্তু এখন কথা হচ্ছে এরকম ভাবে আসলে যেটা ক্ষতিগ্রস্ত হয় বা অনেকে, সেটা হচ্ছে যে আপনি বেসিক ডিউটির যে টাকা ওইটা পাবেন না, সরকারি ছুটির টাকা পাবেন না। সেক্ষেত্রে দেখা গেছে এখন আসার জন্য খুবই আগ্রহ হবেন, বাট মালয়েশিয়াতে আসার পর হয়তো কিছুদিন পর আপনার এটা ভালো লাগবে না, যখন আপনার আশেপাশে সকলে কোম্পানির আন্ডারে থেকে ভালো একটা অ্যামাউন্ট আসবে, আপনার যখন আসবে না সেক্ষেত্রে আপনি বলবেন যে সেম টাকা দিয়ে তো আমি আসলাম, বাট আমার সাথে কেন এমন হলো। বাট এটা আপনার জন্য হলো, যদি আপনি একটু চোখ কান খোলা রেখে আসতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তেন না। তো খুব শীঘ্রই হয়তো মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে। তো এই কারণে আমি আপনাদেরকে নতুন করে সতর্কতা করতে চাচ্ছি। আসার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন, কেউ যদি যাচাই বাছাই করতে না পারেন সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে কোম্পানি যাচাই বাছাই করতে হয়। যদি আপনারা খুঁজে না পান, সময় স্বল্পতার কারণে হয়তো আমি ডিসক্রিপশনে দিতে পারি না, তো একটা কাজ করবেন, আমার চ্যানেলে ঢুকবেন, এভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না। ঢোকার পর এখানে ভিডিওতে যাবেন, যাওয়ার পর একদম নিচে নিচে গেলেই দেখতে পারবেন কিভাবে কোম্পানি সার্চ করতে হয়, কিভাবে ভিসা সার্চ করতে হয়, এভাবে গেলেই আপনারা খুঁজে পাবেন। সো সেক্ষেত্রে আপনাদের সহজ হয়ে যাবে। সবসময় ট্রাই করি মালয়েশিয়াতে থেকে যাতে কোনো ক্ষতিগ্রস্ত আপনারা না পড়েন বা কোনো বিপদে না পড়েন। এর জন্য ভিডিওতে আসা। অনেকে এসে গালাগালি করেন, হয়তো মাঝে মাঝে থাকতে পারি না অ্যাক্টিভ কাজের কারণে। তো অনেকেরই আগ্রহ, ভাই আপনি কি কাজ করতেছেন বর্তমানে, আপনার অবস্থা কেমন, আপনি কি ভালো আছেন কিনা? হ্যাঁ ভাই, আপনাদের দোয়া অনেক ভালো আছি, আর দোয়া করেন এভাবে সাপোর্ট করতে থাকেন যাতে চ্যানেলটা, অনেকদিন ধরে কাজ করতেছিলাম না যার কারণে একটু ডাউন প্রসেসে ছিল, বাট এখন ট্রাই করতেছি। 12 ঘন্টা কাজ করে আসার পর হয়তো অনেকটা সময় পাই না। যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হয়তো জানতে পারেন। অনেক নিউজ জানি, বাট সময় কারণে ভিডিওই রেকর্ড করতে পারি না, আপলোড কিভাবে দিব। তো এই জন্য নিজেরই খারাপ লাগে যে একটা সময় ছিল যখন অনেক সময় পেতাম, রেগুলারই ভিডিও আপলোড করতাম, বাট ওই টাইমটা আমার কাজের প্রয়োজন ছিল। বাট এখন যখন কাজ পেলাম, এখন আপনাদের কথাগুলো মনে পড়তেছে, আপনাদেরকে খুবই বেশি, বিশেষ করে আপনাদেরকে খুবই মিস করতেছি। মানে আমি সবসময় সময় খুঁজি কখন আপনাদের মাঝে আসা যায়, লাইভ করা যায়। তো আপনারা অবশ্যই আগের মতো সাপোর্ট করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর নিচে আপনাদের মালয়েশিয়া সম্পর্কে, মানে কোন ধরনের ভিডিও, যদি আপনাদের যে কোনো ধরনের ভিডিও, যদি আপনাদের আহ, জানার ইচ্ছা, ইনফরমেশন বা মালয়েশিয়ার কোনো দৃশ্য দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন, আমি ট্রাই করব অবশ্যই আপনাদেরকে বোঝানোর বা দেখানোর। তো কিছুদিন আগেও একটু অ্যাক্সিডেন্টে ছিলাম, দেখেন হয়তো দেখা যাচ্ছে না ভিডিওতে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে এখানে মানে ভালোভাবে থাকতে পারি, আপনাদের মাঝে আসতে পারি সবসময়।
তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি যদি হেল্পফুল হয় আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে যারা মালয়েশিয়াতে আসতে আছে তাদের কাছে, যাতে হেল্প হয়। আর আমি নতুন করে কোনো ভিসা চেক বা মেডিকেল কিভাবে করতে হয় এগুলো দিতেছি না। আর আরেকটা বিষয়, যারা অবৈধ আছেন, যারা ভিডিওটা দেখলেন, আপনাদেরকে একটা কথা বলি, যদি এখন হয়তো খুব শীঘ্রই বৈধকরণ দিবে, কোম্পানি পরিবর্তন করার সুযোগও দিবে, আপনাদের কাছে রিকোয়েস্ট মানে খুব শীঘ্রই পাসপোর্ট বানিয়ে রাখেন। আর কিভাবে পাসপোর্ট বানাতে হয় অবশ্যই J4 জামালের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, মালয়েশিয়াতে কিভাবে পাসপোর্ট তৈরি করতে হয় তার একটা অ্যাপসও আছে, আমি অ্যাপসের প্রমোশন করে দিলাম, নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রবাসী অন অ্যাপসের নাম। তো ওইখানে গেলে আপনি মানে পাসপোর্টের শিডিউল নিতে পারবেন, পাসপোর্ট আবেদন করতে পারবেন খুব শীঘ্রই। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।